এক অন্ধকার রাতে গ্রামের এক প্রান্তে থাকা পুরনো সাঁওতালি বাড়ি, যে বাড়িটি বহু বছর আগে একটি ভয়ঙ্কর খুনের ঘটনায় একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, তার পুনর্নির্মাণ শুরু হয়। বাড়ির মালিক রাজীব নতুন বাড়ির জন্য নতুন কিছু করাতে চান, কিন্তু গ্রামের লোকেরা তাকে সাবধান করেছিল, এ বাড়ির ভিতরে কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা তুমি কল্পনাও করতে পারবে না। রাজীব একেবারে উপেক্ষা করে বাড়ির সংস্কার কাজ শুরু করলেন। একদিন রাতে কাজের সময় শ্রমিকেরা একটি পুরনো সিন্দুক পেয়েছিল, যা মাটির তলায় চাপা ছিল। সিন্দুকটি খুলতেই একটি পুরনো কাগজ বের হয়, যাতে লেখা ছিল একটি প্রাচীন মন্ত্রের চিহ্ন। শ্রমিকদের মধ্যে একজন তরুণ সজল সেই মন্ত্র পড়ে ফেলেছিল। পরদিন থেকেই বাড়ির মধ্যে অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করে। ঘরের দেয়াল থেকে এক অদ্ভুত শব্দ আসতে থাকে, যেন কেউ নীরবে চিৎকার করছে। রাতে ঘরের পেছনে এক গা দর্প চাপা নীলা আলো দেখা যায়, যা যেন জীবন্ত ভয়ঙ্কর চোখের মতো। রাজীব এবং তার পরিবার এই ভয়াবহতা মেনে নিতে পারছিল না। এক রাতে রাজীব স্বপ্নে দেখতে পায়, এক প্রাচীন আত্মা তাকে জানাচ্ছে যে সিন্দুকের মন্ত্র তাকে এবং তার পরিবারের সবাইকে নরকে নিয়ে যাবে। পরের সকালে রাজীব এবং তার পরিবারের সদস্যরা ঘরের মধ্যে একে একে নিখোঁজ হতে শুরু করে। সজল, যিনি মন্ত্র পড়েছিল, শেষ পর্যন্ত এক রাতে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। গ্রামের লোকেরা বলছিল, বাড়ির ভিতরে একটি অদ্ভুত এবং অন্ধকার শক্তি বাস করছে, যা সব কিছু গ্রাস করে ফেলেছে। সেই বাড়ি একেবারে পরিত্যক্ত হয়ে যায়, কিন্তু এখনও রাতের অন্ধকারে মাঝে মাঝে সেই ভয়াবহ চিৎকারের শব্দ শোনা যায়। এই বাড়ি এখন গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত, এবং কেউ সেখানে পা দিতে সাহস করে না। ঘরটি যেন চিরকাল অভিশপ্ত